1980 দশক। কলকাতায় সেই সময়ে মানুষের ঘুম ভাঙত অল ইন্ডিয়া রেডিওর প্রভাতী সুরে, সাথে চায়ের কাপের হালকা চুমুক লাগিয়ে খবরের কাগজের দেশের খবর পড়তে পড়তে। সেই সময় বিনোদনের মাধ্যম হিসাবে ছিল থিয়েটার, যাত্রা ইত্যাদি ইত্যাদি। ফেসবুক, ইউটিউব এসবের দাপটে সেই সব ঐতিহ্যগুলো তখন কিন্তু হারিয়ে যায়নি। রকে বসে আড্ডা, ক্লাব ঘরে বসে তাস, দাবা, ক্যারাম খেলা, কিংবা মায়ের হাত ধরে নাচের স্কুলে যাওয়া, এসব কিছুই ছিল তখনকার বাঙালির দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু ঘটনা। এখন আমরা নিজেদের হাসতে এবং অন্যকে হাসাতে অনেকটাই ভুলে গিয়েছি। যন্ত্র মানবের মতো ছুটে চলছি। তাই এই যান্ত্রিক যুগে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্যে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। শ্রদ্ধেয় সেই সময়ের টুকরো টুকরো কিছু ঘটনার পটভূমি এবং তাই নিয়েই আজকের এই পরিবেশন। শ্রদ্ধেয় শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কালজয়ী নাটক ভাড়াটে চাই আপনাদের সামনে পরিবেশনিত হতে চলেছে নাটক ভাড়াটে চাই। যা গরম পড়েছে, ও তারপরে আবার আকাশ ভাঙা বৃষ্টি জ্বালিয়ে খেলো। গাবলা গাবলা বলি, হতচ্ছাড়াটা গেল কোথায়? ও গাবলা, এই যে বলি, এই বিজ্ঞাপনটা খবর কাগজে ঠিক মতো প্রকাশ হয়েছে আজকে? এই যে ও, তোমার কোনো চিন্তা নেই কাকা, আচ্ছা। একদম জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি, ভাড়াটে চাই। একখানা অতি মনোরম ঘর, দক্ষিণ পূব দিয়ে হু করে বাতাস আসে, আর ভাড়া অতি সুলভ। আরেকটিও লিখেছি কাকা, যোগাযোগ করুন ম্যাগনোলিয়া সিটি, শাস্ত্রীজি রোড। আবার অতগুলো কথা লিখতে গেলি কেন? হ্যাঁ, কতগুলো অতিরিক্ত পয়সা ব্যয় হলো বল দেখি। যা কাকা বলি, বড় মাছ ধরতে গেলে তো একটু বড় চার দরকার হয় নাকি? ও আচ্ছা। তা ও কাকা, কাকা গো বলছিলুম কি, কি বলবে? বলছিলাম তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তা কেন খামোকা ওই নিচতলার ঘরটা ভাড়া দিচ্ছ বলো তো? আর তুমি তো খুব ভালো করেই জানো এই আমাদের এখানে একটা কোনো ভালো লাইব্রেরি নেই, তাই যদি ঘরটা যদি আমাদের এই লাইব্রেরির জন্য যদি দিতে। লাইব্রেরি গেল শুনে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি, হ্যাঁ রে, ওই লাইব্রেরি করে কার কি উপকারটা হয়েছে শুনি? বাহ। হ্যাঁ, পড়াশুনো বিদ্যে বুদ্ধি তো শিখবি নে, শিখবি চারটি পাকামো। আচ্ছা, এই আমাকে দেখ, পড়ার মধ্যে খবরের কাগজে এই দু চারটে ভালো ভালো শেয়ারের দাম পড়ি, আর তাতেই মাস গেলে। বলো না না, বলো বলো বলো। না থাক, এই কোথায় আবার এই ইনকাম ট্যাক্সের লোক বসে আছে থাবা দিয়ে। আচ্ছা, তা বলি, হ্যাঁ রে, তোদের ওই হাবুল দত্ত শুনেছি নাকি MA পাস, ফার্স্ট ক্লাস, পড়াশোনা করে করে তো চোখটাকে দিয়েছে কানা করে। মাস গেলে পায় কত? ওই গুনে গুনে 4,000 টাকা। লাইব্রেরি কাকা, ও কাকা,
লাইব্রেরি মানে তো জ্ঞান, আর জ্ঞান মানে আলো। থাম, বকিস নে। তাহলে তো ওই এমএ পাস ফার্স্ট ক্লাস হাবুল দত্তের ঘরে একটা 500 পাওয়ারের আলো জ্বলতো। দেখে আয় গিয়ে যা। ইলেকট্রিক বিলের পয়সা দিতে পারেনি বলে সাপ্লাই অফিস থেকে এসে লাইন কেটে দিয়ে গেছে। সরসা, সময় নষ্ট করিস না আমার। ভূপেন্দা, ও ভূপেন্দা, বাড়িতে আছো? মরেছে এই সাত সকালে আবার দাদা পাতাতে লোকে। আছি, ঢুকে পড়ো। ভূপেন্দা, সব ভালো? আর তোমার পেটে বাতের ব্যথাটা কেমন? আর গ্যাসের ব্যথাটা ঠিক আছে? আর দাদা যে দুটো দাঁত নড়বড় করছিল ওগুলো কি তুমি তুলে ফেলেছো? হ্যাঁ, আর অম্বলের ব্যারামটা দাদা কেমন এখন? থামুন থামুন রামবাবু, একটু জিরোতে দিন। সারা জীবন তো আপনি আর মশাই দিয়েই চালালেন, তা হঠাৎই দাদা বলি ব্যাপার কি? এতকাল অপরাধ করেছি দাদা, আর সেটা টের পেলাম। দাদা হাজার হোক পাড়ার মাথা, পাড়ার অভিভাবক, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে। হ্যাঁ হ্যাঁ, রূপে গুণে শৌর্যে বীর্যে অদ্বিতীয় পুরুষ। উনাকে তো দাদা নয়, আরো কিছু। ঠাকুরদা বললেও অতুক্তি হয় না। এই চুকা বাঁদর কথাকার, পাকামো করছিস। আচ্ছা দেখুন রামবাবু, আপনাকে তো আমার বেশ ভালো চেনা আছে মশাই। বিনা কারণে এত মধুবৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। তো ব্যাপারটা কি একটু খুলে বলুন দেখি। বলুন বলুন। ছি ছি দাদা, কি আর কারণ, কি আর মতলব থাকবে? এই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দাদার একটু খবরটা নিয়ে আসি। দাদার ঘরটা একটু ভাড়া যদি দিত। আমি যেটা শুনেছিলাম দাদা ঘরটা ভাড়া দেবে। দাদা, তুমি কি এই ঘরটা ভাড়া দেবে? ভাড়া দেব বলেই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই তো এলুম দাদা। আচ্ছা, না না, ঠিক তা নয়। এটা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দাদার খবরটা নিয়ে আসি। দাদা আমাদের পাড়ার মাথা, দাদার অম্বলের ব্যারামটা কেমন আছে সেটাও একটা দেখে আসি। মানে আর অত মানে মানে করতে হবে না। ঘর ভাড়া নিতে চান তাই তো? তা খুলেই বলুন না। বলুন বলুন। দাদা যেমন কথা, দাদা হচ্ছেন আমাদের পাড়ার মাথা, আমাদের অভিভাবক। দাদা কি আর আমাদের কাছ থেকে ঘর ভাড়া নেবে? আর বলছিলাম কি দাদা, এই 8-10 জন মিলে বসবো তোমার ঘরে, একটু তাস লুডো ক্যারাম খেলবো, আর আড্ডা সাড্ডা। কাকা, খাসা আইডিয়া। আর বলেন না দাদা, এই যে রকে বসে একটু আড্ডা মারবো তারও জো নেই। যখনই একটু বসি ওই পুলিশ এসে গুন্ডা আইনের হুড়ো লাগায়। তাই বলছিলাম দাদা, যদি তোমার ঘরটা আমরা ভাড়া পাই, ওই একটু বসবো, তাস তাস খেলবো, লুডো খেলবো, আড্ডা টাড্ডা করবো। বাহ, খুব ভালো। তা নাও, এই ঘরটা তো তুমি তার লাইব্রেরি করতে দিলে না। এইবার এই পাড়া সব অকর্মান্নাদের ডেকে এনে এই ঘরে বসে তাস পাশা আর সঙ্গে একটু ঢুকুঢুকুও করুক। পুরের বাথান শিবের মন্দির পেয়েছেন এটা, তাই না? সরে পড়ুন তো মশাই। দাদা আমাকে বলছেন? অত আর দাদাগিরিতে কাজ নেই, আসুন। শুনুন দাদা, আমরাও পাড়া প্রতিবেশী। আপনি তো লোহা দিয়ে মাথা বাঁধিয়ে আসেননি, ঠিক একদিন মরবেন, তখন দেখবো তোমাকে কে কান দেয়, দেখে নেবো আমি তোমাকে। ওদের কাঁধ দিয়ে কাজ নেই আমার। হ্যাঁ, তাহলে না ওই ভূত হয়ে এসে তোদেরই ঘাড় মটকাবো আমি। যত সব আহামকের দল। তাসের আড্ডা আমার ঘরে। এই গাবলা, এই যে কাকা, একটা কুঁতকা রেখে দে। ও বেটাকে দেখতে পেলেই তাড়া করবি। কোঁতকা? যত সব তাসের আড্ডা। কোঁতকা পাবো কোথায় কাকা? তা তোমার এই রূপোর ছড়িটা যদি... এই, খবরদার খবরদার, এই রূপোর ছড়ির দিকে নজর দিবি নে। এই তো রোগা ডিগডিগে চেয়ার আছে, ফাঁস করে কেউ হরিটা নিয়ে চলে গেলে আমার ছড়িটাই হারিয়ে যাবে। যত সব। আবার কে?
গুড মর্নিং। আগে গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার থলাপাত্র? আগে এখানে তো থলাপাত্র বলে তো কেউ থাকে না, তবে হ্যাঁ, ইনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় কাকা ভূপেনচন্দ্র তলাপাত্র। আপনি? ও, সো গ্ল্যাড টু মিট। ওরে বাবা, ওরে বাবা গো, I'm sorry, I'm sorry. রে বাবা, মেরে দিল রে। মানে আমি দুঃখিত, হ্যাঁ, এক্সট্রিমলি সরি, এ কি? অত্যন্ত দুঃখিত। অত্যন্ত দুঃখিত। আপনি তো দুঃখিত বলেই খালাস মশাই, এদিকে আমার বেতো হাতটায় আহারে, কি জোরে কুড চাপ নট দিল রে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করুন, একটু আর্নিকা খেয়ে নেবেন, হ্যাঁ? সেরে যাবে। তা আর ইউ গোইং টু রেন্ট দিস রুম? আপনি কি এ ঘর ভাড়া দেবেন? আগে ঘর ভাড়া দেবো বলেই তো এই কাগজে বড় বড় করে বিজ্ঞাপনটা দিয়েছি। ওকে ওকে, কিরে কানাই, হ্যাঁ বাবু। এ ঘর চলবে? আজ্ঞা ভালোই চলবো, বাবা। তবে ওই 8-10টা খোপ করণ দেউন লাগবো। হ্যাঁ, খুব খুব কিসের? খোপ না হইলে কুত্তাগুলান এক লগে থাকবো কেমন কইরা, কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বাজাই দিব না। হা, কি যে কর। ও ভাই, কুকুর? কুকুর কেন হে মশাই? কুকুর না তো কি, আমার কর্তা থাকবেন এই বাড়িতে? কর্তার বালিগঞ্জে কত বড় বাড়ি, এই ঘরে মরতে আইবেন কোন দুঃখে? হ্যাঁ, হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। সে কি এই কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসছেন নাকি? কান্ট হেল্প, মানে উপায় নাই কি না? 8টি কুকুর মশাই, 2টি গ্রেট ডেন, ওরে বাবা, 2টি অ্যালসিশিয়ান, হ্যাঁ, 2টি টেরিয়ার সে কি আর 2টি পিকনিক। এই মরেছে? বুঝলেন, এই 8টায় মিলা যখন শিক্ষর দিতে আরম্ভ করব না, তখন টের পাইবেন সুখ কারে কয়। সেই জন্যই তো মা ঠাকুরুন তুরি মেম সাহেবের লগে বাবুর সাহেবের একদম রাম রাবণের যুদ্ধ বাইদ্যা গেল। শেষে ম্যাম সাহেব কি করলেন জানেন? কি করলেন? ম্যাম সাহেব একখান লাঠি বার কইরা সাহেব রে, আহ, থাক থাক, মানে দ্য পয়েন্ট ইজ, কথা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গন্ডগোল হচ্ছে, তাই কুকুরগুলো এখানে থাকবে, সাথে একটা কিপার মানে চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেবো? আইগে না বাবুরে তুরি, সাহেব রে কাল যদিও মেম সাহেব রে কুকুর কইছেন, হ্যাঁ? কিন্তু আমার সাহেব কুকুর না, মানুষই। আহ, সারা কয়, তুই চুপ কর না। তা বলছিলাম কি, আই উড লাইক টু এনগেজ দিস রুম, আমি এ ঘর ভাড়া নেব, তাহলে বিকেলেই মাফ করবেন স্যার, মাফ করবেন, এই কুকুর টুকুর আমি এখানে রাখতে দেবো না, আমায় মাফ করবেন। এ বলে কি 8-8টা কুকুর, এ তো কামড়ালেই জলাতঙ্ক। কাকা, এসব কি আর যাতাই কুকুর গো? এ, এসব হচ্ছে বড় লোকের কুকুর। ওহ, এরা কামড়ালেও কিছু হবে না, এদের দাঁতে আবার অ্যান্টিসেপটিক লাগানো আছে। আচ্ছা বকেছে স্যার, ক্ষমা করবেন আমায়, এই কুকুরের টুকুরের সুবিধা হবে না এখানে, আপনারা আসুন। ভুল করতাছেন মশাই, মহা ভুল করতাছেন। আপনি কি এদের পাড়ান্ডেরই কুত্তা পেয়েছেন? এরা জাতা কুকুর নয়। এদের জন্য মাসে কত টাকা খরচা হয় জানেন? কত? 5,000 টাকা, 5,000 টাকা। বাবা, শেষে পাইবেন তো একখানা কেরানি ভাড়াইটা, তার চাইয়া বরং এই যে শোনো, বলেন। শোনো, এই তুমি আর তোমার সাহেব হ্যাঁ। আর তোমার এই কুকুরগুলোকে নিয়ে এখান থেকে বিদেয় হও। হ্যাঁ। ও বেরো। কাকা, বেরিয়ে। কাকা, আমরা না হয় কোনো গরিব
কেরানিকেই ভাড়া দেবো। একদম। রট ইউজলেস। হ্যাঁ? চল কানাই। যাও যাও। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। তুমি যাও যাও। একবার ভাইবা দেখবেন, আমরা আবার আসবো খন। আর ভাবা জায়গা নেই বাবা, তুমি যাও, তোমার কুকুর নিয়ে তুমি যাও। উরে বাবা, 8টা কুকুর। হ্যালো। কাকা, কাণ্ডটা দেখলি? হুম, হ্যাঁ, হুম। বলে কি 8টা কুকুর ঘর ভাড়া নিতে এসেছে। হ্যাঁ, কি হচ্ছে বল দেখি দুনিয়াটা। হ্যাঁ, যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই, আশ্চর্য। ভীষণ যাচ্ছে তাই। একে তো কুকুর পুষে সাই বাবার শখ, আবার ওপর থেকে বউয়ের ডান্ডা। ও কাকা, হ্যাঁ, আর তোমার একটু ওদের প্রতি দয়া হওয়া উচিত ছিল বলিস গো। কি দয়া? হ্যাঁ, দেখলি না এ বেতো হাতটায় কি জোরে চাপ দিয়ে গেল, শালা খুনে লোক। হ্যাঁ, দয়া। এ কাবলা, বলো। এ বড্ড খিদে পেয়েছে। হুম। এই বাজার থেকে 10 টাকা জিলিপি নিয়ে আয়। এ দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, এই না। টাকা দাও। হ্যাঁ, যা। আসুন, হ্যাঁ বলো। 2-4টে ফাও নিয়ে নিস। 10 টাকা জিলিপি, তাও আবার ফাও। দেখছি হয় কি না হাড় কিপ্টের মরা। ওহ, কি কাণ্ড! এই ঘরের বিজ্ঞাপন দিয়ে এ তো মহাজালা। কুকুর পুষবে ঘরে, হায় রে। ওহ, এই মরেছে। এরা আবার কারা? আপনারা? আমরা হচ্ছে মহিষমর্দিনী অপেরা পার্টি। মহিষ কি বললেন? আরে অপেরা পার্টি গো, মানে যাত্রার দল। যাত্রার দল? তো এখানে কি? আমি তো বায়না দিইনি। আরে মশাই, বায়নার কথা হচ্ছে না, মানে আগে আমরা শোভাবাজারে ছিল, আচ্ছা বাড়িওয়ালা ইজেক্ট করে দিয়েছে, আচ্ছা। তাই ভাবছি বেশ পছন্দ হয়েছে জায়গাটা, ভাবছি এখানেই আস্তানা গাড়বো, কি বলিস? সে কি এখানে? কেন ভাড়া দেবেন বলেই তো এত বড় বিজ্ঞাপন দিয়েছেন। আর শুনুন মশাই, আমাদের দল হচ্ছে সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বধপালা দেখলে লোকে কেঁদে গড়াগড়ি দেয়। তবে শুনুন, একটা নতুন নাকি দল হয়েছে, মহিষাসুর নাসিনী। তবে খবরদার, ওরা জাল, আমরাই আসল। আরে আসল নকল বুঝি না, যাত্রার দলকে আমি ঘর ভাড়া দেব না। আরে দিবেন না মানে? আমাদের দলের খ্যাতি কত জানেন? আমাদের একজনের কতগুলো করে মেডেল আছে খবর রাখেন? মুখে বললে স্যারের বোধহয় পেত্তা হবে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই সিধে, এই কিলো, একটু লাগিয়ে দে তো। হ্যাঁ, সেই রাবণ বিলাবার সুর্পণখার সিনটা। লাগাবো? ওরে বাবা। এ কেলো মোশান নে। ও বাবা। দশানন, লোকে বলে তুমি নাকি দিগ্বিজয়ী, স্বর্গমর্ত রসাতলে সব কাপে থরো থরো। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মোর করে অপমান। আহা আহা উহু, হেন জ্বালা সহে না আর, জ্বলিছে নাসিকা, জ্বলিছে প্রাণ, তার চেয়ে জ্বলিছে হুতাশন শিখা। ভগিনী, ভগিনী আমার। ওরে বাবা, কি করছেন আপনারা? উফ, চুপ করুন, একদম চুপ করুন না, ফিলিংসটাই নষ্ট করে দিচ্ছে। বলে যা সিধে, বলে যা। উফ, ডাকিও না মোর, হেনা জলে সহে না আর, ঝাঁপ দিব জলদির মাঝে, জুড়াইবে প্রাণ আগুনে। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল। দশানন রাবণ আমি, চালাকি আমার শানে। রাম লক্ষণে আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চঞ্চড়ি অম্বল বানাবো নিশ্চয়। খবর উদরি তারপর এই ঘর ছেড়ে আপনারা যাবেন কিনা জানতে চাই। আচ্ছা বীরসিক্ত মশাই, ফিলিংসটাই নষ্ট করে দিচ্ছে। রিহার্সেলের সময় ডিস্টার্ব করবেন না। যান বাইরে গিয়ে দাঁড়ান। হ্যাঁ? সখা,
তুমি বাইরে যাও, মাটি হবে মুড, হবে না ফিলিংস, বাইরে যাও। মানে বটে আমি আমার ঘর থেকেই বাইরে চলে যাব? হ্যাঁ, আচ্ছা আমি পুলিশ ডাকছি। পুলিশ আমি পুলিশ কি বলছে রে? ডাকছি। পুলিশ পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। তবে চলো করো প্রস্থান। প্রস্থান তবে বড্ড বেরসিক মশাই, পুরো ফিলিংসটাই নষ্ট করে দিলে যে। চল 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 চল। বুঝা বুঝলে হবে না তো। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমর্দিনী অপেরা পার্টি হচ্ছে খাঁটি, আদি এবং অকৃত্রিম। মহিষাসুর নাসিনীদের বিশ্বাস করবেন না, ওরা জাল। উফ, আমরাই আসল। আসুন আপনারা আসুন। বলছি না, চলো চলো চলো। ওরে বাবা, এই কি জ্বালাতনে পড়েছি। হ্যাঁ, এই ঘর ভাড়া দেওয়ার নাম করে এই কারা কারা আসছে। এই গাবলাটা গেল কোথায়? জিলিপি আনতে কি গায়েব হয়ে গেল? ও গাবলা, বাবা, এই এই, কে তুমি? কে তুমি? আমি কে? আমাকে চেনো না মোহব্বত কা? হ্যাঁ, মোহব্বত খা। হ্যাঁ, এই 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 বেটা দাড়ি কামিয়েছ, এই ফতুয়া পড়েছ, বলে কি ভাবছ আমি তোমায় চিনতে পারবো না? আমাকে এতটাই নির্বোধ পেয়েছো মোহব্বত কা? হ্যাঁ, পেল্লিক কোথাকা। আমার এই স্বাদের তাজমহলে তুমি ভাড়া দিতে চাও? এত বড় সাহস তোমার? পাগল দেখছি তো, এ কি বিপদ? চুপ রাও বেত্তমিজ, এখনই তোমার গর্দান নিয়ে নেবো। ওরে বাবা, জানো তার সাথে কথা বলছো? জানো জানো আমি কে? কে আমি? হ্যাঁ, মনে পড়েছে। সারা হিন্দুস্তান শাহেনশাহ বাদশাহ শাহজাহান। বাবা, ওরে বাবা। দিন কত আমি একটু দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছিলাম, তাই বলে আমার এই স্বাদের তাজমহলে ভাড়াটে বসাতে চাইছো? দিল্লি কোথাকার? আরে রাস্তায় যা, রাস্তায় যা। রাস্তায়? এই স্বাদের তাজমহল ছেড়ে রাস্তায়? এখনই তোমায় কতল করে ফেলবো। ওরে বাবা। তাও দেখাচ্ছি মজা। হ্যাঁ? দিলবার খা, হ্যাঁ? দিলবার খা। সেটা আবার কে? কোথায় গেল দিলবার খা? এই গাবলা, ওই দেখ, এই তো এসেছে দিলবার খা। ওই দেখ। এই উজবুক দিলবার খা। এই আমি দিলবার না। এই এই এখনই ওই গর্দান নে মহব্বতের, না। ওই মহব্বতের। কেন? এই এই, এই, আমার জিলিপি, আমার জিলিপি এই নিয়ে। জিলিপি। রাজবু, ধর, ধর, ধর। জিলিপি জিলিপি হ্যাঁ? জিলিপি তাহলে একটু খেয়ে আসি আগে। জিলিপি জিলিপি তারপর ওই মহব্বতের, এই মহব্বতকে ধর। জিলিপি ধর মহব্বতকে। জিলিপি তারপর ওই জিলিপি। মহব্বতের বিচার করে আসি। জিলিপি। বিচার করবো, আগে খেয়ে ধর আসি ওকে। রাজভোগটাকে। এই জিলিপি এই গেল এই জিলিপি এই জিলিপি আরে নিয়ে গেল, ধর ধর ওকে। আমার 10 টাকার জিলিপি নিয়ে গেল। ধর বারা জয় পেলুম কই কাকা, মালটা তো সোজা ট্রামে উঠে পড়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখলি, আর আমার 10 টাকার জিলিপিটা নিয়ে গেল, দৌড়ে ধরতে পারলি না ওকে? মহা মুশকিল তো। আমি যেই ঢুকলাম তখন থেকেই শুনছি দেলোয়ার খা, মোহব্বত খা, এর গর্দান নে ওর গর্দান নে। মন করেছে। ও কাকা, টাকাটা ঠিক কে আছে। ও? সাজা। বাবা, আমি নাকি ওর এই তাজমহল ভাড়া দিয়েছি বলে আমায় কোতল করতে এসেছিল। সারাদিন সারা শুদ্ধ আমাকে পাগল করে দিয়ে গেল, জিলিপিটাও নিয়ে গেল। তা যাক যাক যাক। ও কাকা, আর একটু জিলিপি আনবো? না থাক, ঢের হয়েছে, আমার আর জিলিপির দরকার নেই। ওরে বাবা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিরে, এরা কারা? ওই হরে কৃষ্ণ।
হ্যাঁ অধমের নাম সেবক কৃষ্ণদাস দাস, আর ইনি হয়ে গেলে এইদিকে। ও, হরে কৃষ্ণ, আমার গিন্নি শ্রীমতী বিশাখা দাসী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগে আমরা আপনার এই ঘরটি ভাড়া নিতে এসেছি। ও বাবা, বেশ বেশ, তা একটু বসুন না। হরে কৃষ্ণ। বসবার দরকার নেই দাদা, আচ্ছা, দাঁড়িয়ে এই কথাটা শেষ করি। বেশ। আগে আমরা স্বামী স্ত্রী। বাহ, হরে কৃষ্ণ, একদম নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই। হরে কৃষ্ণ। বাহ, তা একটু শান্তিতে থাকতে চাই। হরে কৃষ্ণ। বাহ, এ তো ভালো কথা। আমরাও তো এই এরকমই নির্ঝঞ্ঝাট ভাড়াটেই খুঁজছিলাম। আরে। ভাড়া কিন্তু 4,000 টাকা। হরে কৃষ্ণ। ভাড়া নিয়ে চিন্তা করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা রয়েছে। হরে কৃষ্ণ। বাণিজ্য রয়েছে। হরে কৃষ্ণ। আচ্ছা, দিনমান হরে কৃষ্ণ করে বেড়ায়। আগে আপনাকে 6 মাসের ভাড়া অগ্রিম দেব, বাহ, কিন্তু একটাই কথা, বিশাখা একটু ঘুরে দেখো না। দেখছি দেখছি। কি কথা? একটু শান্তিতে থাকতে চাই। ও আচ্ছা, একদম সে গোলমালের কোনো সুযোগ নেই এখানে। হরে কৃষ্ণ। এই, তা কি বলিস গাবলা, ওনাদেরকেই তাহলে ঘরটা দিয়ে দেওয়া যাক। তোমার তো ঘর, আমি আর কি বলবো বলো। তুমি শান্তির জন্য দেবে না অশান্তির জন্য দেবে, সেটা তুমিই ঠিক করো। ও আচ্ছা, আর তা দেখুন কৃষ্ণদাস বাবু, আপনি একটু বেশ ভালো করে ঘরগুলো দেখে নিন। হরে কৃষ্ণ। ওই ওদিকে হলো গিয়ে আপনার কলঘর, হরে কৃষ্ণ। আর আর এদিকে হবে আপনার ওই বারান্দা। হরে কৃষ্ণ। ওই রান্না বান্নার পাটটা ওখানেই সেরে নেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাহ, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সবই তো রয়েছে দেখছি। এই বিশাখা, কি বলো, এই জানলার পাশেই আমাদের শোয়ার খাটটা থাক। এ কিন্তু আপনাদের কি কুলিয়ে যাবে এতে? হ্যাঁ, কি বলো বিশাখা, কুলিয়ে যাবে তো? তা কুলোতেই হবে। হরে কৃষ্ণ। এর চাইতে বড় বাড়ি তুমি তো আর নেবে না। হরে কৃষ্ণ। যা হর কেপন। আহা, বোঝান তো একটু, অপব্যয় কি ভালো? হরে কৃষ্ণ। না, অল্পের মধ্যেই তো সুখে শান্তিতে থাকতে হয়। ঠিক ঠিক। বিশাখা, একটু দেখো না, এদিকেই আমাদের জানলার পাশেই শোয়ার খাটটা থাক। আমরণ, হরে কৃষ্ণ। কি বুদ্ধি! জানলার পাশে শোয়ার খাট রাখবেন, রাত্রিরে জানলার পাশে শোবো, আর চড়ে এসে আমার গয়না ধরে টানবি কার কি। হরে কৃষ্ণ। খাট হরে। থাকবে ও পাশে। ও পাশে এমনিতেই যা গরম, এই গরমে তো প্রাণটাই যাবে, জানলাও নেই। হরে কৃষ্ণ। আহারে, কি আমার শখের প্রাণ! হরে কৃষ্ণ। গড়ের মাঠ রে, একটু গরমেই নাকি ওনার প্রাণ যাবে। খাট ও পাশেই থাকবে। হরে কৃষ্ণ। বিশাখা, আমি একটু বলি, আমাদের খাটটা হালকা করে ওদিকেই থাক। কখনো না, আহা, হরে কৃষ্ণ। খাট ও পাশেই থাকবে। খবরদার বলছি, খাট যদি সরিয়েছো একেবারে খুনোখুনি হয়ে যাবে। এ কি করছেন আপনারা? এ কেনই গোলমাল করছেন এত আগে? আগে একটু বেশ দেখে শুনে নিন, একটু জিনিসপত্র নিয়ে আসুন, তারপর নয় ঠিক করবেন খাট কোথায় থাকবে। তুমি চুপ করো তো বাবু। হরে কৃষ্ণ। এমন হাম্মক পেয়াকেলের লোক তো আগে দুটো দেখেনি। হরে হ্যাঁ? কৃষ্ণ। স্বামী স্ত্রী কথা কইছি, ওর মাঝে উনি এসছেন ফোড়ন কাটতে। ওরে বাবা, কাকা, এনারা তো একটু শান্তিপূর্ণ আলোচনা করছেন। হরে তা কৃষ্ণ। তুমি ওর মধ্যে কেন তোমার ওই নাকটাকে শুধু ঢোকাচ্ছ? নাকটা কিন্তু ভেঙে যেতে পারে। হরে কৃষ্ণ। বিশাখা,
লোকের বাড়িতে এসে এরম করো না। বলি খাটটা এপাশেই থাক। হরে কৃষ্ণ। কখনো না, হরে খাট কৃষ্ণ। পাশেই থাকবে। বিশাখা, শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি তোমার স্ত্রী। বলেন কি? বলো তুমি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি তোমার পতি, হ্যাঁ। তুমি আমার স্ত্রী। হরে কৃষ্ণ। মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। হরে কৃষ্ণ। তবে রে হরে কৃষ্ণ। হত ছাড়া হরে কৃষ্ণ। তক্ক করবো না, তক্ক করবো না। হরে কৃষ্ণ। লোকের বাড়িতে এসে ভাবছো কি যা নয় আমাকে বলবে? হরে কৃষ্ণ। আমি শুনে যাবো। হরে কৃষ্ণ। দাঁড়াও, এক গাছা বারুন পাই কোথায়? হরে কৃষ্ণ। বারুন বারুন, উফ, ও ওই আবার? তো কলতলায় একটা বারুন আছে দেখছি। হরে দাঁড়াও, তোমার দেখাচ্ছি খাট কোথায় থাকে। এ কি করছেন আপনারা? কেন এরকম করছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ? আরে, কাকা কাকা, ওরা 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 এই শান্তি চান তো, এইভাবে? তাই এই শান্তির জন্য হরে একটু কৃষ্ণ। মহড়া চলছে আর কি। হ্যাঁ? হরে কৃষ্ণ। ওরে বাবা, কই রাম কোথায় কৃষ্ণ। গেল? প্রাণ ওরা কৃষ্ণ। কোথায় গেল? হরে কৃষ্ণ বাঁচাও। ও কৃষ্ণবাবু, ও কৃষ্ণবাবু, ও কৃষ্ণবাবু। তোরই একদিন কি আমারই একদিন? কোথায় গেল? ওরে বাবা, এ কি? গেল কোথায়? ও কাকা, হ্যাঁ। কাকা, হ্যাঁ। ঝাড়ু ঝাড়ু নিয়ে এদিকেই আসছে, হ্যাঁ। বুঝলে? বলিস এ দেখো, কি? হ্যাঁ, বলিস এ- কি? এ দেখো, শোনো, হ্যাঁ। হ্যাঁ, শোনো, হ্যাঁ। আমি 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 পালালাম, না, তুমিও পালাও। এই গাবলা, এই গাবলা, আমি কোথায় পালাবো? এই বে তো, দারুণ ও হয়েছে, বাবা, দারুণ হয়েছে। আমি কোথায় যাই? আমটা মুছে দাও। ও আমি টেবিলের তলায় লুকাই। এ কি জ্বালাতো, এ কি ঘর ভাড়া দিতে গিয়ে, ওরে বাবা, আমি টেবিলের তলায় লুকাই। ওরে বাবা, বাঁচাও। এই, ও বাবা, ওরে ভগবান। কোথায় কোথায় গেল? কই কোথায় গেল মুড়ি পোড়া মিংসে? গেল কোথায়? হাট কোথায় থাকবে আজকে দেখিয়ে দিচ্ছি। গেল কোথায়? টেবিলের তলায় ঢুকে ভাবছো আমার হাত থেকে পালাবে? আজকে ওরে বাবা রে, ওরে মা গো। বলি, কোথায় থাকবে খাট? প্লিজ টাকা, জবাব দাও, জবাব দাও। চৌকিদার, কোথায় থাকবে? চৌকিদার? চৌকিদার ওরে দেখাচ্ছি বাবা তোমায় গো। চৌকিদার। ও মা লক্ষ্মী, আমি নই, আমি নই। ওরে গাবলা, এ কি করছেন? ওরে এ গাবলা। কি করছেন? মেরে এ ফেললো। মা, এ আপনি কাকে ঝাঁটা দিয়ে মারছেন? মেরে ফেললো রে। আহারে আহারে, ও গাবলা, এ যে আমার কাকা ভূপেন চন্দ্র তলাপাত্র। হ্যাঁ, আর ওই আপনার উনি এই এদিক থেকে পোপা পালিয়েছে। ও পালিয়ে বাঁচবেন কোথায়? আমার খপ্পরে তো পড়তেই হবে, তখন দেখিয়ে দেব খাট কোথায় থাকে। হ্যাঁ, এই বলে গেলাম আমি। জান জান, ওই ওই ওদিকে ওদিকে ওদিকে। ওরে বাবা, ওরে বাবা রে। কাকা ওরে গাবলা, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। বেরোতে পারছি না, আটকে গেছি, অল ক্লিয়ার। আটকে গেছি রে। তুমি আটকে গেছো? দাঁড়াও 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 দাঁড়াও। ওরে বাবা, কাকা কি ভয়ঙ্কর। আসো, হ্যাঁ। কাকা। ওরে বাবা রে। ইয়ে! কাকা হ্যাঁ। কাকা, এ কি? ওঠো আমার ওঠো হাড়গোড় সব পিটিয়ে দিলে, হাড়গোড় পুরো করে দিয়েছে রে। ওঠো 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 কাকা, এ কি ভয়ঙ্কর। ওঠো। আমার লাঠি দে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, হ্যাঁ। দিচ্ছি। এ কি সংসার? হ্যাঁ, এটা বড্ড কি? লেগেছে কাকা, হ্যাঁ। ডাক্তার ডাকবো? চুপ কর, মস্করা করিস নে। এ নাকি শান্তির সংসার? হ্যাঁ, নির্ঝঞ্ঝাট। এ তাই বলে ঝাঁটা নিয়ে তাড়া করবে? এই ওরে বাবা। মরেছে রে। শান্তির সংসারে যে ঝাঁটা থাকবে না এমন কথা কি শাস্ত্রে লেখা আছে কাকা? ওরে বাবা, হ্যাঁ। শান্তির সংসারে তো অল্প বিস্তার ঝাঁটা থাকবেই গো। এ চুপ কর, মস্করা করিস নে। তোর খুব মজা হচ্ছে না ঝাঁটার বাড়ি খেয়েছি বলে? বদমাইশ কথা কারে। যা, এক গ্লাস জল নিয়ে আয়। ও, ঠিক আছে, যাচ্ছি, দাঁড়াও। এই জল আছে,
একটু চা নিয়ে আয়। আচ্ছা চা নিয়ে আসি। চা খেও না এই বয়সে, আমি তোমার জন্য একটু জলই নিয়ে আসছি। হ্যাঁ এ কি সংসার, হ্যাঁ এই ঘর ভাড়া দিতে গিয়ে এ কি বিপদে পড়লাম। ও কাকা এসছিস? এই না তোমার জন্য ঠান্ডা জল নিয়ে এসছি গো। ও খাও খাও। কি গাবলা, বলো। এ কি বিপদে পড়েছি বল দেখি। হ্যাঁ কি ঘর ভাড়া দিতে গিয়ে এ তো আমাকে ঝাঁটাতেই পিটিয়ে গেল। কাকা এই ঘরটা যদি তুমি লাইব্রেরির জন্য দিতে তাহলে এই সব ঝামেলা পোয়াতে হতো না। তোমার জিলিপির ঠোঁয়াটাও গেল, আর মধ্যিখান থেকে দুটো ঝাঁটার বাড়িও খেলে। কেমন লাগলো? খুব ফুর্তি হচ্ছে না? হ্যাঁ ঝাঁটার বাড়ি খেয়েছি বলে খুব ফুর্তি হচ্ছে। হ্যাঁ বদমাইশ কোথা করে। তবু তো তুমি লাইব্রেরির জন্য তো দেবে না ঘর। ও কি জ্বালা, এত কিছু হয়ে যাচ্ছে তবু তুমি লাইব্রেরির জন্য ঘরটা দেবে না। বাহ, নিয়ে এসেছি। নিয়ে এসছিস? আয় 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 আয়, এদিকে 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 এদিকে। কি? দাঁড়া 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 দাঁড়া, ধর 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 ধর, এটা ধর, এটা ধর, দাঁড়া দাঁড়া দেখি দেখি, ধর ধর, হ্যাঁ? এদিকে ধর। এ কি? খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র স্মৃতি পাঠাগার। তাহলে এটা টাঙিয়ে দে, কি ওরে, বলিস? ওরে এখনই টানাই, চল 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 চল। মামা বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র স্মৃতি পাঠাগার, যত সব চ্যাংড়ামো এখানে হচ্ছে, বেরো এখান থেকে। আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলেদের খুব উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি, শুধু যদি আপনার ঘরটা ভাড়া পাই। দিচ্ছি ঘর, এই সব গাবলার কারসাজি বুঝতে পেরেছি। পিন্ডির ব্যবস্থা হবে আমার এই ঘরে। ভাগোই আছে, ভাগো কাকা ভাগো। এই চল 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 চল, এই শোন, এই ধরা, এটা নিয়ে যা, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। এ গাবলা, ওকে আমি সাবধান করে দিচ্ছি, ফের যদি এই লাইব্রেরির কথা বলেছিস তো কান আমি উপরে নেবো বলে দিলাম, মনে রাখিস। লাইব্রেরি কথা, লাইব্রেরি আচ্ছা, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে কাকা, আমিও দেখব ঘর ভাড়া কে পায়। হ্যাঁ ও কাকা, দাও না গো লাইব্রেরির জন্য না ঘরটা। কখনোই নয়, কখনোই নয়, কেন গো? লাইব্রেরি আমি হতে দেব না। ও কি জ্বালা, কি জ্বালা। লাইব্রেরি আমি হতে দেব না। হ্যালো হ্যালো, তুমি যা ইচ্ছা করো। এই, বললে ফের এসছেন? হ্যাঁ কি চাই মশাই আপনার? হ্যালো। দাদা হচ্ছে পাড়ার মুরব্বী, দাদার কথায় কি আর রাগ করতে পারি? আমাদের অভিভাবক। তাই দাদা দাদা বলছিলাম কি, তুমি আমাদেরই ঘরটা ভাড়া দিচ্ছ, আমরা একটু বসবো 8-10 জন মিলে, একটু তাস লুডো খেলবো আর আড্ডা টাড্ডা দেবো, যদি তুমি আমাকে ঘরটা দাও দাদা। আচ্ছা চিনে যোগ মশাই, হ্যাঁ লজ্জা শরমের বালাই নেই আপনার? ছি 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 ছি, শাস্ত্রেই তো লেখা আছে দাদা, ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়। আর আমি কি আমার জন্য বলছি? এই যে পাড়ার 8-10 জন কোথাও জায়গা পায় না বসার, তারা আপনার ঘরে বসবে, একটু তাস লুডো খেলবে। টেক কেয়ার রামবাবু, ধৈর্যের একটা সীমা থাকে, এরপর কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপনাকে। কি ঘাড় ধাক্কা দেবেন? যা খুশি তাই করবেন? নিজের ঘর পেয়েছেন বলে? শুনুন দাদা, আমার রাম 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 রাহা, যদি কিছু না করতে পারি না আপনাকে দেখে নেবেন। আপনি কি বললেন আপনি বুঝবেন, দাঁড়ান আমি আসবো আবার। বাবা রে, ই গাবলা, এ কি ডেঞ্জারাস জীব! হ্যাঁ এ তো পুরো শাসিয়ে গেল। পুরি বাবা, লোকটা যেরকম পাকো আসতো তো জানতুম নে। বোঝো, হ্যাঁ তুমি বোঝো, আজকে এই ঘরটা তুমি যদি লাইব্রেরিকে দিতে তাহলে এই পাখোয়াজ মৃদঙ্গ
এসবের কোনো ঝামেলাই থাকতো না। সত্যি কাকা, উফ, তবু তো তুমি দেবে না ঘরটা লাইব্রেরির জন্যে। তোর খুব ফুর্তি হচ্ছে, হ্যাঁ? আমি বেশ বুঝতে পারছি এসব তোর কারসাজি। হ্যাঁ, লাইব্রেরি আমি হতে দেব না, লাইব্রেরি আমি। নমস্কার। নমস্কার। আমরা কি একটু ভূপেন বাবু দেখা পেতে পারি? আমি ভূপেন বাবু। নমস্কার। কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন। তা মন্দ হবে না, কি বলিস শিলা? না, এতেই আমাদের গুলিয়ে যাবে বল। আর বেশ লম্বা আছে কিন্তু ঘরটা। বেশ লম্বা। বাহ, বেশ। এই ঘর ভাড়া নিতে এসেছেন মা লক্ষ্মীরা? তা আপনাদের সাথে পুরুষ কই? কার সাথে কথা বলবো? পুরুষ? পুরুষের কি দরকার? আমরাই আমাদের গার্জেন, আমাদের সঙ্গেই কথা বলুন না। ও আচ্ছা, তা আগে একটু পরিচয়টা দিয়ে নি। আমি হচ্ছি শিলা, শিলা চক্রবর্তী। খুব ভালো জাপানিজ নাচ জানি। আর এ হচ্ছে এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রায়বেশে পর্যন্ত সব জানে। বাহ, বেশ বেশ তো। শুনুন না, আমরা এখানে একটা নাচের স্কুল করব। হ্যাঁ, সে কি? নাচের আবার স্কুল কি? এই না না, নাচের স্কুল টুল হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। তাছাড়া নাচের মতন কি জিনিস আছে? এই ধরুন, এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্ট। এক কথায় নাচই হলো জাতির ভবিষ্যৎ। আচ্ছা, তবে ভাড়াটারা কিন্তু আমরা দিতে পারবো না। কাকা, নিশ্চিন্তে, তুমি নিশ্চিন্তে থাকো। এনারা এখানে নাচের স্কুলও খুলবেন, হ্যাঁ, আবার তোমার ভাড়াও দেবে না। না 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 না, নাচের স্কুল টুল হবে না, আপনারা আসুন। কেন পারে না? আলবাত পারে। নাচের মতন কি জিনিস আছে? এই দেখুন, আপনার ভুঁড়িও কমে যাবে, নাচলে স্বাস্থ্যও ভালো থাকে। কি তারপর তুমি আবার নাচ টাচ দেখাবে নাকি? তো এরা তো নাচের স্কুল খুলতেই এসছেন গো। হ্যাঁ, এরা তো একটু নাচ তো দেখাবেই। তা এখন না হয় আপনার স্ত্রীকেই আমরা শেখাই। এই রে, আপনারা কাকিমার কথা বলছেন? হ্যাঁ। ওনাকে নাচ শেখাতে গেলে আপনাদের একটু দূরে যেতে হয়। কত দূরে? স্বর্গে। আসলে উনি ইহলোকে নেই কি না। এবার আবার মেয়েকে না ডাকে। তাহলে না হয় ভূপেন বাবুকেই শিখিয়ে দেব। আমি ক্ষতি কি? একটু বুড়ো আর ভুঁড়িও আছে দেখছি, তাহলেও বেশ অসুবিধা হবে না। নাচের কি আর কোনো বয়স আছে দাদা? ওটা তো একটা এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন 80 বছরের বুড়োরাও দিব্যি ডিস্কো ড্যান্স করে বেড়াচ্ছে। ওতে চমৎকার স্বাস্থ্য থাকে, আর আপনার এই ভুঁড়িটাও কমে যাবে। এনাকে না একটু রায় বেশি শিখিয়ে দেব, বাঙালির একেবারে নিজস্ব নাচ। কি বলিস, একটু তালিম দেব? তা একটু দেওয়াই যায়। আমরা নাচবো রায় বেশে, মোদের ভাবনা ভয় কিসে।
ভূপেন বাবু একটু দেখবেন, এই এমনি করে না পা ফেলবেন, এই 1, এই 2, এই 3, এই 4। আহা, একটু দেখুন না। কাকা একটু দেখো না। এই শিলা, ওনাকে একটু সাহায্য কর। এ, না চলো, না চলো, চলো, না, এ কি এ মা, না ছি ছি, দেখুন ভূপেন আমি- বাবু, এই করবেন না। এমনি করে পা ফেলবেন। আহা, না 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 না, এই, এ না না, এক, এরম নয়, এ গাবলা, হা হা। দুই, ও হো হো, এই গাবলা, কাকা 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 কি হলো? কি হলো? হঠাৎ পড়ে গেলেন কেন? ওনার হার্টের অবস্থা খুব খারাপ। হার্টের অবস্থা খুব খারাপ। আসলে আপনাদের ওই নাচ শেখাতে গিয়ে না উনি অজ্ঞান হয়ে গেছেন। কি সাংঘাতিক! হার্টের অবস্থা অবস্থা খারাপ। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেলেন। হ্যাঁ। এই এই শিলা, নীলা, চল চল পালা চল। এখান থেকে। যান 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 ওরে বাবা, ওরে বাবা। কাকা আহ, পুষ্টি তো আহ, জাগ্রত। গেছে, বলেছি। ও বাবা, ওটো ওটো ওরে বাবা, ওটো কাকা। এ কি সাংঘাতিক! তোমার হ্যাঁ। তোমার এই ওরে বাবা। অজ্ঞান হয়ে যাওয়াটা না দারুণ কাজ দিয়েছে, দারুণ। ওটো ওটো হ্যাঁ। ওটো হ্যাঁ। ওটো। এই বয়সে নাচ শেখাতে এসেছিল, হ্যাঁ, আর একটু হলে আমার মহাপ্রাণটা বেরিয়ে যেত রে। বস। উড়ে বাবা, আমি ঘর ভাড়া দেব না। ও গাবলা, এ কি? কাকা রমণীর জাত তো, তার উপর আবার মায়ের জাত, আহ, তাই তোমাকে ওরে বাবা, অল্পের ওপর দিয়ে ছেড়ে দিল। বলিস কি? হ্যাঁ। ও, আর এই ঘরটা যদি তুমি থাক থাক সে কথা থাক। আহ, শোনো, আহ, তুমি এখন ঘরে যাও, আহ, ঘরে গিয়ে একটু হ্যাঁ। চা জল খাবার খেয়ে হ্যাঁ, একটু রেস্ট নাও, যাও ঠিক বলেছিস। যাও আহ, যাও, আমারও বুকটা ধড়পড় করছে, আস্তে আস্তে ওঠো, এই বয়সে নাচ শেখাতে এসছে, যাও, কি সাংঘাতিক। নেচো না, হ্যাঁ একটু চা খাই গিয়ে। যাও। আর শোনো, আমি এখন এদিকটা একটুখানি সামলে নিচ্ছি, সামলে হ্যাঁ নে, সামলে যাও, নে। যাও। ও ওরে বাবা, আহ, ভাড়া দেবে। উফ। কাকার এই অবস্থা দেখে আমার আর মাথার ঠিক নেই রে, কি যে করি, মাথার ঠিক নেই। উফ, সত্যি এই ভাড়াটে নিয়ে মহা মুশকিলে পড়েছি। আমার সাধনা মে बम काली এ আবার কি? बम काली कलकत्ता वाले खा पड़ा बजाओ ताले একই 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 একই। बम काली আচ্ছা, তার মানে তার মানে বাবা শ্যামাচরণ, মানেটা ভালো করে বুঝিয়ে দাও। মানে মানে বোঝানোর আর কি আছে কি মশাই? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এ ঘর ভাড়া আছে, এখানে ওনার কালী। আশ্রম হবে আর কি। হুম, তা বাবার দলেরা ভাড়া কত দেবেন? ভাড়া ভাড়া? বাবা শ্যামাচরণ, ভাড়ার মানেটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া প্রভু কৃপা করে আশ্রম করবেন, এটাই ভাড়া। बम काली সেই ভাড়াতেই তো আপনারা বৈতরণী পেরিয়ে যাবেন, বাহ। জমদারে মহা ঘুরে, 1 পয়সাও ফি দিতে লাগবে না। আচ্ছা। बम काली প্রভু, ও প্রভু, আমরা তো এই মর্তের সামান্য জীব, আমাদের আবার এসব পরমাত্মিক ভাড়ায় পেট চলে না। আমাদের নগদ টাকা চাই, নগদ, ক্যাশ ক্যাশ টাকা, ক্যাশ। টাকা? টাকা আবার কি? টাকা মাটি, মাটির টাকা। আচ্ছা। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নরক, সোজা এনে দেবো তোকে একবারে মুক্তির ফলটা। আমি খেলেই কৈলাসে চলে যাবি। আমি খাবো না। পরকালে আদেশ করুন প্রভু। এদেরকে একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও আর বুঝিয়ে দাও।
बम काली कलकत्ता वाली खाए पाटा बजाए ताली। बम काली। প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে প্রভু। সর্বনাশ? হ্যাঁ, ওদিকে ওদিকে দাঙ্গা বেঁধে গেছে। দাঙ্গা? হ্যাঁ, এই আপনাদের কীর্তন শুনে ওদিক থেকে সব ছুটে ছুটে আসছে। बम काली। হ্যাঁ হ্যাঁ দাঙ্গা, হ্যাঁ মারামারি, হ্যাঁ এসব আবার কি? হ্যাঁ। বাবা শ্যামাচরণ, প্রভু আদেশ করুন। এই সব তো কথা ছিল না। এই অবস্থায় কর্তব্যটা কি? তাহলে ও কেটে পড়ুন, কেটে পড়ুন, কেটে পড়ুন। এদিক থেকে আবার কিছু ছেলে পুলে না লাঠি সোটা নিয়ে আসছে। बम काली। বোঝেনি তো আজকালকার দিনকার ছেলে পুলে সব গুন্ডা মাওয়ালি। बम काली। তাহলে এই অবস্থায় কি করব? তাহলে প্রভু আদেশ করুন। বলে পালা রে পালা, এখান থেকে আগে, সব থেকে আগে পালা। পালা 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 পালা। তুই এই জায়গাটা একটু ভুল করে দিবি, দুবার তুই ভুল করে দিবি। বাপরে বাপ, তুই দুবার ভুল করে। এই বাড়ি ভাড়া নিয়ে এত সমস্যা, সত্যি কাকাটার জন্য আমার না খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। কিছু একটা করতেই হয়, কিন্তু কি করা যায়? ভাড়াটিয়েতে তো আটকাতেই হবে, আর আমাদের এখানে লাইব্রেরিটাও করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? ইয়েস, আইডিয়া। ভাড়াটে আসবি, এইবার দেখ আমি কি করি। ভাড়াটে আসবি না? দাদা আসুন আসুন আসুন, সবাই আসুন। আসুন আসুন। ও এই ঘরেই? হ্যাঁ দাদা, তোমরা কোথাও ঘর পাচ্ছিলে না, তাই তো তোমাদের এখানে নিয়ে আনলাম। আর এই ঘরটাও ভাড়া দেওয়া হবে। তো তোমাদের যে মিটিং হবে সেটা খুব ভালো এই জায়গা। কোহে অজয় বিজয় দাসু, চেয়ার টেবিলও ঠিক করো। হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ 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 হ্যাঁ। মিটিংটা এখানেই হয়ে যাক। এখন দাঁড়াও, মাঠে দাঁড়াও। গেলেই তো ইলেকশনের সব মিটিং চলছে, আর হলে গেলেই হলে ভাড়া চায়। তো মিটিংটা আমাদের শোকসভাটা এখানেই হয়ে যাক। বলো, করো। তো আমি প্রস্তাব রাখি। নমস্কার। স্বর্গীয় শ্রীদাম চৌধুরীর এই শোকসভায় আমাদের প্রবীণ ব্যবসায়ী নিতাই গডকরি সভাপতির আসন অলঙ্কিত করুন। কোহে দাসু, অজয় বিজয়, সমর্থনটা করো। আমরা সমর্থন করছি, সমর্থন করছি। এই আসুন আসুন নিতাই দা, আপনি তাহলে আসন গ্রহণ করুন, বসুন। কই হে, মালা টালা কোথায়? সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছো, আর একটা মালার ব্যবস্থা করতে পারোনি? মালা একটা ছিল স্যার, বড় গাঁদা ফুলের মালা। প্রবলেমটা হচ্ছে আসার সময়তে একটা ষাঁড় এমন এসে আমাকে তাড়া করলো আর সব মালাটা খেয়ে নিল। বলো কি? পুরো মালাটা। গাঁদা ফুলের মালা? গাঁদা ফুলের মালা স্যার। ষাঁড়ে খেয়ে নিল? একদম। বাবু টানাটানি করে রাখতে পারলে না? টানাটানি করেছিলাম স্যার, পুরোটা খেয়ে নিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্যই তো তোমরা আমাকে সবাই ডাকলে আমার আসতে ইচ্ছা করে না। নিতাই দা রাগ করবে না, রাগ করবে না নিতাই দা, শান্ত শান্ত। কি আর বলবো, ঠিক আছে, কি প্রোগ্রাম আছে
আরম্ভ করো। প্রথমেই স্বর্গীয় ছিদাম চৌধুরীর অকাল পরলোকগমন উপলক্ষে আমাদের মধ্যে একটি শোক কবিতা পড়ে শোনাবেন কবি, মহান কবি কৃপা সিন্ধু মহাশয়। আসুন কৃপা সিন্ধু বাবু। নমস্কার। মাত্র ৯৯ বছর বয়সে হে মহামানব ছিদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা জোড়া ছিল অতিকয় টাক, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতন কাঁচা তরুণ। কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমার হৃদয়ের সেই নীল ঘাস। তাই ভুসিমালার ব্যবসায় ১ কোটি টাকা জমিয়ে ফেলেছ। তোমার শোকে আলু পোস্ত আলুতে পোকা ধরছে, চিংড়ি ঘাটা চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরায় ট্যাংরা মাছ জালে উঠছে না, শুধু চারিদিক হাহাকার। ছিদাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতন ছুটছ। ওরে বিহঙ্গ, বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এবার স্বর্গীয় ছিদাম চৌধুরীর পুণ্যচরিত্র পড়ে শোনাবেন আমাদের বিজয় ঘোষবাবু। বিজয়বাবু আসুন। নমস্কার মাননীয় সভাপতি, সমবেত ভদ্র মহোদয় ও মহিলাবৃন্দ। সরি, এখানে তো আবার কোনো মহিলা নাই। আজকের এই শোক সভায় কি বলবো, বলতে চোখ বাষ্পাবিল হয়ে যাচ্ছে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, প্রাণটা হাহাকার করে উঠছে। মাত্র ৯৯ বছর বয়সে ছিদাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন। কি এই আমার ঘরে এত ভিড়, কি ব্যাপার? ব্যাপার আবার কি থাকবে, তখন কত করে বললুম ঘরটা দাও, আর উনারা কোথাও জায়গা পাচ্ছিলেন না, তাই উনাদের এনে আনলাম। আর তোমার ঘরটা ফাঁকাও আছে, শোক সভা হবে, তাই সবাইকে আমি ডেকে আনলাম। মানে এতগুলো লোক বিনা পারমিশনে, এ তো বেআইনি জনতা। চুপ, হ্যাঁ একদম গোলমাল করবেন না। আমার ঘর। বিজয়বাবু আপনি বলুন। হ্যাঁ বলুন 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 আপনি আসুন, বসুন, শুনুন। ছিদাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে দিলেন তার অতুল কীর্তি। ভুসিমালের কারবার, কোটি টাকার ব্যবসা, জাতির জীবনে এক অক্ষয় কীর্তি। আর কাঁদিবার জন্য রেখে গেলেন এই আমাদের। তাই বেরো সব এখান থেকে, বেরো সব এখান থেকে, আমি পুলিশ ডাকবো। গেট আউট, হ্যাঁ গেট আউট, গেট আউট। কি গেট আউট? হ্যাঁ আসুন তো মশাই দিকে, আসুন এদিকে। আমার ঘর, আমার ঘর। পুলিশ, ডাকাত, ইউ শাট আপ, মুগের মুল্লুক পেয়েছেন, জোর করে বেদখল করবেন আমার ঘর। কি দাদা এখন কেমন লাগছে? তখন কত করে বললুম আমাদের ঘরটা দাও, তা তো দিলে না, বোঝো এবার ঠেলা। একদম। পুলিশ, পুলিশ, ডাকাত, চোর, মালিক, না পুলিশ, পুলিশ, পুলিশ। সরে যান সব। এই মরেছে। আমার একটু শীতের দিন কোথাও, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। জ্বর হয়েছে, জ্বর হয়েছে তো এখানে কেন? এটা তো আর হাসপাতাল নয়, তো হাসপাতালে যাও না। আমি গুয়াহাটি থেকে এসেছি,
ওখানে এক লেগেছে বলে হ্যাঁ? পালিয়ে এসেছি। এই সুটকেসের ভেতরে একটা মরা ইঁদুরও পাওয়া গেছে। বগলে খুব ব্যথা। হোটেলে ছিলুম, সেখান থেকেও তাড়িয়ে দিল। চড়ুন চড়ুন, নাহলে আমি যেখানে সেখানে ঝাপট করে শুয়ে পড়বো কিন্তু। জ্বর, গায়ে ব্যথা, গুয়াহাটি থেকে এসছে। সুটকেসে ইঁদুর, মরা ইঁদুর সুটকেসে। প্লেগ প্লেগ, এ তো মহা বিপদের ব্যাপার। আর হেথা নয় অন্য কোথাও। চড়ুন চড়ুন, নিতাই দা, কারোর গায়ে নিতাই দা, নিতাই দা, নিতাই দা। কি গায়ে শুয়ে পড়তে চায়? আরে বাবারে, ছাড় 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 বিরোধী, ছাড় বাবা। হে বাবা, হে হায় হায় হায়, এ কি হলো? এ কি হলো আমার? হ্যাঁ, শেষে আমার ঘরে প্লেগের রুগী। এবার তো সব অংশে মারা যাব। এ কি জ্বালাতন ঘর ভাড়া দিতে গিয়ে। ওরে বাবা রে। কাকা, ও গাবলা, কাকা। এই দেখ, প্লেগের রুগী, ইঁদুর। কাকা, ওরে বাবা রে। এ তো প্লেগের রোগী না। হ্যাঁ, দেখবে ও কে? কে বল? এই যে আমাদের নন্টু। এই দেখো। করবো কাকা বাবু, এ নইলে যে আপনাকে বাঁচানো যেত না। এই ঘরে শোক সভা জমিয়েছিলে, আর একটু হলে আপনারই শোক সভা করতে হতো। ও বাহ, বেশ বাঁচালে বাবারা, বেশ বাঁচালে। কিন্তু এই সুটকেসে ইঁদুর। সুটকেসে ইঁদুর না কাকা। এর ইঁদুর নেই কাকা, কি আছে দেখবে? খোল খোল খোল। না না ওরে বাবা, খোল। ওরে বাবা, দেখো কি আছে। লাগাবি তাই তো? লাগিয়ে দে, লাগিয়ে দে। শোন, দরজার সামনে লাগিয়ে দিবি, আর লিখে দিস ভাড়া হইয়া গিয়েছে। এই ঘর ভাড়ার বিজ্ঞাপন দিয়ে এ যা বিপদ সামলালাম। পুকুরের তারা, ঝেঁটার বাড়ি, জিলিপিটাও নিয়ে গেল। তার থেকে তোদের এই লাইব্রেরি ঢের নিরাপদ। লাগিয়ে দে। তাহলে লাইব্রেরিটা হলো। কাকা, ঘরটা তাহলে লাইব্রেরিতে পরিণত হলো। ভূপেন কাকা জিন্দাবাদ, ভূপেন কাকা জিন্দাবাদ, ভূপেন কাকা জিন্দাবাদ। চলো চলো চলো।